না, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম না। আমি দেখলাম যে আমাদের প্রডিউসার কতটা কেঁপে ওঠে, অলরেডি ভিতরে কেঁপে উঠেছেন। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবর ম্যাসওয়াক সিজন 4, কো স্পন্সর বাই মমতাজ হারবাল। আমাদের মাঝে আছেন রাবার ব্যান্ড, আছেন আমাদের বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলাইজ। মানুষকে একবার লালে সুন্দর লাগছে বইলা খালি লালে লাল হয়ে যাচ্ছে। আছেন আমাদের নিপুণ আক্তার। কেমন আছো সাজু? আমি কেন তোমার সাথে এত ভদ্র ব্যবহার করছি সেটার একটা কারণ আছে। কারণ কিছুক্ষণ আগে তুমি টেকনিক্যাল প্রবলেমে ছিলা, সেটা দেখে আমি খুব মজা পাচ্ছিলাম। মেয়েদের মন কত যে বিচিত্র, কখনো নিঃশব্দে ভালো লাগে, কখনো শব্দে ভালো লাগে। মানে এই যে আমি যে কি করলাম না করলাম, কোনটা যে তার ভালো লাগছে, যাক নোট করে রাখতে হবে সবাইকে। ঠিক আছে, আছেন মাঝারুল ইসলাম। শব্দের আর নিঃশব্দের দোলা চলে। আমারও বলতে ইচ্ছে করছে, এই লাল পোশাকে কেমন আছো নিপুণ? লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে না তো? ছবির নাম হচ্ছে সোহরাব রুস্তম, অথবা বাপ বেটার যুদ্ধ। আরো আছেন আমাদের সাথে পুরস্কার। সেই পুরস্কার হচ্ছে, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবে মার্সেলের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের যিনি সেরা হবেন তিনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার প্রাইজ মানি। এখানে তো শেষ নয়, কারণ আছেন আমাদের চ্যাম্পিয়ন এবং আছেন প্রথম রানার আপ, তারা মার্সেল অ্যাক্টিভেশনে অংশ নেবার সুযোগ পাবেন। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। এবং যিনি এখন একক পারফরমেন্স নিয়ে আসছেন তিনি হচ্ছেন, একটা ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের কাছে, যদি মাইন্ড না করুন। একবার মা তার ফুয়ারে হইছে যে যাও তুমি গিয়া ও সিরাটা বিজাই লই আসো পুকুর থেকে, তবে সাবধানে যাইও, তোমার বড় বাইরে খুমির খামড়া খাইছিল, বিলো গেছিল দেখা। এখন তুমি পুষ্কুনিত যাও যাতে তোমার খুমির কামড় না দেয়। সে পুষ্কুনিতে গেল, গিয়ে যখন চিরাটা ভেজাতে যাবে, কাইক্কা মাছ চিনেন আপনারা? কাইক্কা মাছ একটা এরকম করতেছে। তো ছেলেটি দৌড়ে আবার সিঁড়িতে উঠে বলছে, তোমার আমি সিনিয়া ফালাইছি, তুমি খুমিরের ছোট ভাই, তোমার বড় ভাই আমার বড় ভাইরা খামড়ায় খাইলেছিল, আর তুমি আইসো আমারে খাইতে। এটা হইতো না, দরকার হইলে মুতিয়া চিরা বিজামু, কিন্তু পানিত নামতাম না। এখন আসছেন যিনি, তিনি হচ্ছেন সিলেট থেকে আসছেন আবিদুল ইসলাম রিমন। টিআরপি লাইনে মাম্মা। ওরে বাবা। নিপুণ আপু, আপনার চোখের তাকানোর স্টাইলটা মুস্তাফিজের কাটারের মতো। আপনার চোখের তাকানোর স্টাইলটা মুস্তাফিজের কাটারের মতো। দেখতে ভালোই লাগতেছে, কিন্তু সামনে দাঁড়ানোর পর থেকে হাত পা কাঁপতেছে। নিপুণ আপু, হাসু সিজন 4 বাংলাদেশের মেয়েদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ কি? আমি এখনো সিঙ্গেল। তবে মেয়েদের খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি প্রেম করব না। আমি খুব ভালো করেই জানি এই বয়সে প্রেম করলে বড় জোর মামা হওয়া যাবে, বস বাবা হওয়া যাবে না। সেদিন বার্ষিতে বসে আড্ডা দিচ্ছিলাম, তো পাশ থেকে একটা মেয়ে ফোনে কথা বলতেছে, এই বাবু তোমার জ্বর হবে, তুমি বৃষ্টিতে ভিজো না।
তো আমরা জানি আমাদের বর্তমান যুগের মেয়েদের বিরুদ্ধে একটা কমন অভিযোগ আছে, তারা নাকি সন্তানের টেক কেয়ার করে না। কিন্তু এই আপুটা ভার্সিটিতে বসে তার সন্তানের টেক কেয়ার করতেছে। আমি খুব ইমোশনাল মানুষ, ইমোশনাল হয়ে গেলাম। তো আপুটাকে বললাম, আপু আপনার মাতৃত্ব প্রেম দেখে আমি মুগ্ধ, তো আপনার সন্তান আপনার বাবুর বয়স কত? তো আমার কথা শুনে আপু সে কি রাগ, কি বলেন আপনি, আমি আমার বয়ফ্রেন্ডকে বাবু লাগতেছি, আপনার কোনো সমস্যা? তো আমি বললাম আমার কোনো সমস্যা না, তবে আপনার অরিজিনাল বাবু যখন দুনিয়াতে এন্ট্রি করবে তখন সে প্রশ্ন করতেই পারে, আব্বা আগে না আমি আগে। প্রশ্নপত্র ফাঁসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কমার্স পড়ুয়া স্টুডেন্ট বুক ফুলায়া বলে, আমিও মেডিকেলে চান্স পাইতাম মাম্মা যদি প্রশ্নপত্র ফাঁস না হইতো। প্রথম প্রেম ভুলা যায়, কিন্তু প্রথম প্রেমিকার পেছনে হিউজ ইনভেস্টমেন্টের কষ্ট ভুলা যায় না বস। আমাদের সিলেটি বাবু রিপন লন্ডন যাওয়ার জন্য ইংরেজি শিক্ষা কোর্স IELTS করে স্বভাব এত খারাপ করছে যে সেদিন রিপনে কইলাম, রিপন হাসুতে চান্স পাওয়া গেছি রে, দোয়া করিস। রিপন কইল, হাসুতে চান্স পাইতে IELTS এ কত স্কোর লাগে? নিপুণ আপু, আমাদের সাজু ভাই একটা মেয়েকে পটানোর জন্য DSLR ক্যামেরা কিনছিল, আফসুস সামান্য কলা ছবি তুলে দেওয়ার পর মেয়েটা সাজু ভাই রে আঙ্কেল বলে ডাকে। মাজার ভাই, আমার প্রেমিকারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, হৃদয়ে আসে বসে তারপর বাস দিয়ে চলে যায়। টিআরপি লাইনে তা জুয়েল ভাই, খুব ঝড়ঝড়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্পষ্ট, স্পিড একটু বেশি ছিল এবং পজগুলো একটু কম ছিল, কিন্তু ঝড়ঝড়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ। জোকস ভালো ছিল, কিন্তু যেটা ছিল যে একটু স্পিড, মানে এখানে যখন তুমি দাঁড়াবে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে মিউজিক ব্যালেন্স করতে হবে যেহেতু কম্পিটিশন। আর আরেকটা হলো যে ভাষাটা মানে স্পষ্ট না, বাট জোকসগুলো অনেক সুন্দর ছিল। কিন্তু আমি বলবো যে নেক্সট যখন তুমি আসবে অবশ্যই কথা অনেক ইম্পর্টেন্ট, মানে কানে যাতে সব বুঝতে পারে। মোস্তাফিজের কাটারের মতোই তোমার জোকস, ঝড়ে বক পড়েনি, তোমার ঝড়ে কৌতুক ঝরেছে। বাহ, থ্যাংক ইউ রিমন। জমে গেছে এখন আমাদের হাসো। তা যে কোনো অঞ্চলেও যদি আপনারা যান, তা সিলেট বলেন, চিটাগাং বলেন, রাজশাহী বলেন, দিনাজপুর বলেন, সব জায়গায় একটাও মাছ, সেটা হচ্ছে হাসো হাসো হাসো। মানে প্লিজ হাসেন। আমরা জানি যে এই উপমহাদেশের সবচেয়ে সেরা জুটির নাম হচ্ছে কি উত্তম সুচিত্রা, এবং তারপর আমরা দেখেছি আমাদের দেশে রহমান শবনম, দেখেছি রাজ্জাক কবরী, দেখেছি ইলিয়াস কাঞ্চন চম্পা, দেখেছি জাফর ইকবাল, ববিতা, নানা রকম জুটি সবসময় আমাদের এখানে বেশ জনপ্রিয় হয়েছেন। যেমন এই মুহূর্তে সাজু খাদেম নিপুণ, মানে এই মুহূর্তে মাঝারুল ইসলাম নিপুণ, জুয়েল আইচ নিপুণ। দেখেন ছেলেরা পরিবর্তন হচ্ছে, একটা মেয়ে পরিবর্তন হচ্ছে না। মেয়েটা কিন্তু তার কন্টিনিউটি ধরে রেখেছেন। যাই হোক, এত কিছু বলার পেছনে কারণ হচ্ছে এখন এটি দ্বৈত পারফরমেন্স হবে, ডুয়েট পারফরমেন্স হবে, এবং সর্বসেরা জুটি হবে আমার বিশ্বাস এই হাসর। আসছেন হৃদয় আল মিরু এবং স্মতারা নার্গিস ডলি। নাও কেক খাও, আরে নাও কেক খাও। কি ব্যাপার আজকে হঠাৎ এত খাতির? আরে খাতিরের কিছু নাই, ক্যা কেক খাও। কখন থেকে না খায় বইসা রইছো, হুগায়া কাঠ হয়ে গেছো, তাই ভাবলাম একটু শক্তির দরকার আছে না, তাই আনছি আর কি। শক্তি তো সব। হ্যাঁ, ওই তোমার সাথে থাকতে থাকতে তো আমার সব শক্তি শেষ। রোজা কি যে কও না। কেক কেমন হয়েছে? কঠিন। বুঝছি তো, ভালো লাগে না ক্যা, আমার কিছুই তো তোমার ভালো লাগে না।
আরে কে বলছে তোমার কোনো কিছু ভালো লাগে না? হ্যাঁ, তোমার তো সব কিছুই আমার ভালো লাগে। কেক ভালো লাগে নাই? বুঝছি তো, এত কষ্ট করে কেক খান বানায় আনছি, খুশি তো হইলাই না, বরং খোঁজা মারতাছ। তোমার তো কোনো কিছুতেই দোষ নাই না, খালি আমার দোষ খোঁজো। তোমারে কতদিন কইছি সিগারেট খাইবা না, সিগারেট খাইবা না, সিগারেট খাইবা না, পারলে অন্তত একখান পান খাইবা। তুমি কি করলা? 2 দিন মাত্র পান খাইলা, এরপর অহন সিগারেটও খাও, পানও খাও। এই এই তোমার কি পান সিগারেটে কোনো সমস্যা? খালি আমারই সমস্যা না, সকলদেরই সমস্যা। ওকে, তাহলে আজ থেকে নো সিগারেট, নো পান। আর ইউ খুশি? খুশি। আর হনো না, এই হনো না, আজকে থেকে না তুমি কি করবা, এই পানও খাইবা না, সিগারেটও খাইবা না, তুমি না দুধ খাইবা। তাহলে ঠিক আছে, ওই গরুর দুধে খাবো। এই হনো না, এই হনো না, এই তো মতলব শুরু হয়ে গেছে। এবার এক এক করে হাফ ডজন মতলব সুসুর করে বের হয়ে আসবে। শুনো শুনো, আমগো এই যে সাজান ভাই আছে না, মমতাজ নারীরে কত ভালোবাসে। হ, তাহলে কি ওই সাধারণ কমু তোমারে ভালোবাসতে? আরে দূর, আমি তো কইতাছি ওই তাজমহল আলা শাহজাহানের কথা। ও, সম্রাট শাহজাহান। আরে আগে কইবা তো, আমি তো ভাবছিলাম আমাদের পাড়া শাহজাহান। আচ্ছা, এই তুমি শাহজাহানকে ওই ভাই ভাই বলছো কেন? তোমার ওর বয়স সম্পর্কে আইডিয়া আছে? আরে ও হচ্ছে তোমার নানা 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 14 গোষ্ঠীর নানা নানা। ওই হইল শাহজাহান নানা। আমার শাহজাহান নানা মমতাজ নানিরে ভালোবাসা তাজমহল বানায় দিছে, আর তুমি তুমি আমার লাগে কি বানাইছো? এই শোনো, ওই তোমার ওই মমতা জানি মারা যাওয়ার পর ওই তাজমহলে গিয়ে দেখো, এখন টিকিট সিস্টেম করে ব্যবসা শুরু করছে। আচ্ছা জগা, তাইলে একখান স্বর্ণের হার বানায়া দাও। মাইয়া মানুষের বুদ্ধি। আরে এই সময় শর্টে আর কেউ পরে? তাছাড়া এখন যে দাম, খুবই দাম, বাজার দাম। আচ্ছা, এই বিয়ে বাড়িতে কোনো কনে এই গায়ে এই সব অলংকার পরলে মানুষ বলে কি, এই দেখ দেখতে কি সুন্দর। আচ্ছা, আপনারা এগুলো কোন ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে আসছেন? আরে শুনো, তাইলে অন্তত একখান চেন দাও, আত্মীয় স্বজনরা তো কবার পামু। আমার স্বামী আমার একখান চেন বানাই দিছে। এই দেখো, এই লোক দেখারও কোনো কিছু ভালো লাগে না, ঠিক আছে? ওগুলাকে গহনা কিংবা অলংকার বলে না, ওগুলাকে অহংকার বলে। তাইলে একখান শাড়ি। শাড়ি? আরে বিয়ের পর থেকে তুমি আজ পর্যন্ত কোনো শাড়ি পরো নাই। কি? আমি শাড়ি পরি নাই কা? না, তুমি তো তারপর থেকে ওই যে সেলার কামিজ পরে আসো। তাইলে একখান সালোয়ার কামিজ তো দাও। আরে সেলার কামিজ তোমার তো একটা আছে। আরে বারবার কিনে নিয়ে শুধু শুধু অপচয় করার কি দরকার? কিছু তো অন্তত একটা দাও। হ্যাঁ হ্যাঁ, কিছু তো অবশ্যই দেবো। কি দেওয়া যায়? এই চোখ দুটো বন্ধ করো, এবার আস্তে আস্তে করে, হ্যাঁ, এবার আস্তে আস্তে করে তোমার ঠোঁট দুটো খুলো, লাও কেক খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডলি, থ্যাংক ইউ। যাজ্ঞা, বইয়া যখন পড়ছি বইয়া যাই, মাইন্সের সুযোগ পাইলেই কিন্তু বইয়া যায়। আমিও বই রয়েছি, আপনারাও বই রয়েছেন, আপনারাও বই রয়েছেন। আমি জানি যে আপনারা যারা টেলিভিশন সেটের সামনে আছেন হ্যারাও বই রয়েছেন। তো আল্লাহর দোহাই লাগি বইয়া থাকেন, সবসময় কারণ ঠিক না। হঠাৎ করেই প্রায় 2 ঘন্টা নিপুণের দিকে মাঝার ভাই তাকিয়ে আছেন, জাস্ট 2 ঘন্টা। নিপুণ খুবই বিরক্ত এবং বিরক্ত হয়ে বলল যে মাঝার ভাই, আপনার ঝামেলাটা কি? আমি খেয়াল করছি 2 ঘন্টা আপনি আমার দিকে তাকিয়ে আছেন। তখন মাঝার ভাই বলল, মাগো এখানে লেখা আছে মহিলা দেখার সময় 2টা থেকে 4টা। একক পারফরমেন্স নিয়ে আসছেন এবার মাহফুজ শফি। উনি আসছেন একেবারে গাই বান্ধা থেকে। আমি প্রথমেই আমার জীবনের অস্থির, চরম এবং চিরসত্য একটি কথা দিয়ে শুরু করতে চাই। সাজু ভাই,
কোনো এক সময় আমি অনেক ভালো ছাত্র ছিলাম, আমি সত্যি অনেক ভালো ছাত্র ছিলাম। তারপর আমি একটা স্মার্টফোন কিনলাম, বাকি সবই ইতিহাস। তো আমার এক ভাবি আছে, তার 10 বছর আগে ডিভোর্স হয়েছে। তো একদিন আমি ওই ভাবির বাড়িতে বেড়াতে গেলাম, যে দেখি যে একটা 5 বছর আর একটা 2 বছরের বাচ্চা। আমি তো পুরো একটা আশি খেয়ে গেলাম। আমিও ভাবিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাবি, তোমার তো 10 বছর আগে ডিভোর্স হয়েছে, তাহলে এই যে 5 বছর আর 2 বছরের বাচ্চা এইটা কেমনে? না, আসলে তোমার ভাইয়া মাঝে মধ্যে সরি বলতে আসতো তো। তো আমার এলাকার এক দোকানদারকে খুন করার অপরাধে পুলিশ ধরে নিয়ে যায়। তো বিচার কার্য শেষ হওয়ার পর বিচারক বলতেছে, আপনি যে খুন করেছেন তা প্রমাণিত হয়েছে, তো আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনি কি কিছু বলতে চান? কয়, হ, যা করার তাড়াতাড়ি করেন, কাল সকালে আমার আবার দোকান খুলতে হইব। তো রিপুন আপু, এখনকার মেয়েরা অনেক বেশি ভালো হয় এবং এরা নিজেদের ভুল সবসময় স্বীকার করে। খুশি হয়ে গেছে। তো এরা সত্যি সত্যি নিজেদের ভুল স্বীকার করে এবং এরা অনেক বিনয়ী, আর তারা সরিও বলে। আর তাদের সরি বলার স্টাইলটা ঠিক এমন হয় যে সরি বলার 30 সেকেন্ড পরেই বলে, ভুলটা কিন্তু তোমারই ছিল। তো আমি একদিন পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছি, এমন সময় স্যার এসে বলতেছে, সাফি অ্যাডমিট কার্ড বের কর। আমি, স্যার অ্যাডমিট কার্ড কি নকলের অ্যাডমিট কার্ড গুলিয়ে ফেলেছিস তাই তো? না স্যার, আমি তো আলাদা করেই রাখছিলাম। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেক বোন তার ভাইকে প্রেম করতে সাহায্য করে, কিন্তু কোনো ভাই চায় না যে তার বোন প্রেম করুক। বলুন তো কেন? কারণ বোনেরা জানে ভালোবাসা কি জিনিস, আর ভাইয়েরা জানে ছেলেরা কি জিনিস। তো রিসেন্টলি এক গবেষণায় দেখা গেছে যে একজন মেয়ে, অর্থাৎ একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে 1 বছরে যতগুলো থাপ্পড় মারে, একজন বাসের হেল্পার তার সারা জীবনে বাসের গায়ে এত থাপ্পড় মারে না। তো আমার এক চাচা আছে যে কিনা সবসময় তার বউয়ের সাথে ঝগড়া করে। তো একদিন খুব রাগারাগি করে ঝগড়া করে রাগ করে ঢাকায় চলে যায়। তো এবার চাচি গানে গানে তার মনের দুঃখগুলো প্রকাশ করে। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে জ্বালাইয়া পালাইয়া কেন গেলি ঢাকায়, সব কিছু কিনেলে টাকায় বন্ধুরে, সব কিছু কিনেলে টাকায়। কইলাম কত স্টেশনে দিয়া গুটি দোকান, সারাদিন বেচবা তুমি জর্দা দিয়া খিলিপান, জর্দা দিয়া খিলিপান। আমি ভাত রান্দিয়া মাথার চুল বান্ধিয়া, আমি ভাত রান্দিয়া মাথার চুল বান্ধিয়া বসিয়া থাকবো তোমার আশায়, সব কিছু কিনেলে টাকায় বন্ধুরে, সব কিছু কিনেলে টাকায়। তো এই ভেজাল চাচা একদিন খুব মন খারাপ করে আমার কাছে আসছে, আইসা আমাকে বলতেছে, সাফি মনটা খুব খারাপ রে, আমার টিভির রিমোট চুরি হয়ে গেছে। আমি বললাম, চাচা তোমার ভাগ্য ভালো যে রিমোট চুরি হয়েছে, টিভি চুরি হয়নি, তো একটা নতুন রিমোট কিনলেই পারো। কয়, নতুন রিমোট তো কিনছিলাম। আরে চাচা, নতুন রিমোট কিছু তাহলে মন খারাপের কি আছে? কয়, আর কোশ না, আমি যখন রাতের বেলা শুয়ে শুয়ে টিভি দেখি, তখন চোর আইসা পিছন থেকে জানলা দিয়া চ্যানেল পাল্টায় চলে যায়। থ্যাংক ইউ। জুয়েলাইজ স্টার্টিংটা এত অসাধারণ লেগেছে এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যেখানে জোর দেওয়া দরকার, যেখানে সফট করা দরকার, যেখানে কাত হওয়া দরকার, যেখানে মাথা কাত করা দরকার, তোমার মধ্যে কৌতুকের প্রতিভা এতই আছে যে ও দিয়েই তুমি চলে যাবে। নিপুণ আক্তার, ওভারঅল সব কিছু খুব সুন্দর ছিল। তুমি প্রথমে যে এক্সপ্রেশন নিয়ে ঢুকলে মনে হলো জলবৎ তরলং, মানে পানির কোনো রং নেই। তারপরে আস্তে আস্তে তুমি একটার পর একটা জোকস বলে সেই সাদা পানিতে যে রং ছড়ালে, তাতে আমরা বিমোহিত। ধন্যবাদ তোমাকে মাহফুজ শাফি। থ্যাংক ইউ মাহফুজ শাফি, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল্পনিক গল্প না, একটু কাল্পনিক হতে পারে। নিপুণের হাজব্যান্ড বিখ্যাত ডাক্তার, তাও গলার ডাক্তার, আমাদের বাসায় 3 তলায় থাকতো। আমার প্রচণ্ড গলা বসে গেছে, আমি কথা বলতে পারছিলাম না। আমি বলছিলাম যে আসলে আমরা কথা বলতে গেলে বেরিয়ে যায়।
তা আমাকে বললো যে তোর 3 তলায় নিপুণ থাকে, তার হাজবেন্ড ডাক্তার, তুই তাকে দেখা। তা আমি সন্ধ্যায় গিয়ে নক করলাম। নক করার পর নিপুণ দরজা খুললো। আমি বললাম ডাক্তার সাহেব বাসায় আছে? নিপুণ বলছে না নাই আসেন। এবারে দ্বৈত পারফরমেন্স নিয়ে আসছেন মোহাম্মদ ইয়াসিন মোড়ল, ফাহিয়া ইমরোজ ফাহান। তারা আসছে খুলনা থেকে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসাও নেই। ও ভাই, কি ভাবতেছেন আশা কোনো মেয়ে মানুষের নাম? না রে ভাই, মোর যখন চাকরি ছিল তখন মোর আশা ছিল, একটা ভালোবাসাও ছিল। আজ গো মোর চাকরি নাই, মোর আশাও নাই, ভালোবাসাও নাই, তাই ভালোবাসা খুঁজতেছি। এ ভাই, আমার পাশে একটু দাঁড়ান তো। আচ্ছা, আপনারা দেখে না, মোর একটা কথা মনে পড়ছে। কি কথা ভাই? এই একটা জিনিস কি ভাইবা দেখছেন? কি ভাই? এই আপনি আর আমি, এই আপনি আর আমি ইজ গল টু মাজারুল স্যার। এ ভাই, কাজের কথা আসেন ভাই, ভালোবাসা হইব? আমার কাছে ভালোবাসা রাস্তাঘাটে, বনে, বাজারে, হাটে, মাঠে, পার্কে, গার্ডেনে এত ভালোবাসা হচ্ছে, আপনি আমার কাছে আসেন ভালোবাসা চাইতে? সেইটা কইনি ভাই আপনারে কইছি আবাসিক এলাকায় ভালোবাসা হইব। মানুষ নিজের ভালোবাসা গোপন করে রাখে, আর ইনি প্রকাশ করে দেবে। আরে মিয়া, মুই কই কি রাত কাটানোর মতো ভালোবাসা হইব? শুনছেন বাংলার যুবকের অবস্থা? 2 দিন প্রেম কইরা পারেনি, অহনি রাত কাটাবার চিন্তা। এ তো মহা মুসিবতে পড়লাম। মিয়া বোঝেন না, স্ত্রী কন্যা লইয়া থাউনের মতো ভালোবাসা হইব? আচ্ছা মিয়া, আপনি কি পরকিয়া বোঝেন না? আপনার স্ত্রী কেমন করে সহ্য করবে আপনি আরেকটা মায়ের এনে থাকবেন? এই, লাগবো না আপনার ভালোবাসা, যদি খারাপ বাসাতে হেইডা কন। হে যুবক, যা বলিতেছিলে ইহা তো শ্রবণযোগ্য ছিল, এখন খারাপ বাসায় যাইয়া তথা খারাপ পল্লীতে যাইয়া নিজের স্বভাব চরিত্র সব দলান চলিতে। ভাই এমনি মুই ব্লাড প্রেশার, হাই প্রেশার, 500 800 আপ ডাউন করে ভাই, হাসপাতালের এরিয়ায় ভালোবাসা হইব? আরে মিয়া, আপনি প্রেম করিতেছেন করেন, তা আপনার এই স্বাস্থ্যে যদি ভালোবাসায় ক্যালসিয়ামের অভাব হয়, আমার খালিদ ভাই ক্যাম্প করে প্রেম করবে। ভাই আপনি আবার এর মধ্যে ক্যালসিয়াম আনেন কে ভাই? মুই কইতাছি স্কুল কলেজ, আপনি তো পড়ালে আসেন নাই মোটে, কই স্কুল কলেজের এরিয়ায় ভালোবাসা হইব? আপনার কথা শুনে না ওর একটা জিনিস প্রশ্ন থাকছে। মিয়া, আপনি ভালোবাসতেছেন বাসেন, আরে প্রেম করতেছেন করেন, তা ভালোবাসার উপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করার কি দরকার? এ মিয়া, আপনার আমি কি করে বুঝাবো? আল্লাহ গো মাওলা, মোরে একটু তৌফিক দাও হ্যারে বুঝাইতে। ভাই ভাই, আপনি মোরে খেলার মাঠের পাশে মনোরম পরিবেশে কোনো ভালোবাসা থাকলে হেইডা কন। এই ভাই, আপনার কথা শুনি আমার মনে হচ্ছে কি আপনি হয় ভালোবাসা লিগে খেলিতেছেন, নাই ভালোবাসা আপনারে লিগে খেলিতেছে। ভেরি গুড। মোর তো ঠেয়া আপনি মরে লইয়া খেলতে আছেন। মরে পাইছেনটা কি হয়? ডাস্টবিনের ময়লা বলছো না, তাহলে ডাস্টবিনের পাশে যদি কোনো ভালোবাসাতে হেইডা কন। বাংলার যুবকের নষ্টামি বুঝি আছে, কোথায় গেছে? এখন ডাস্টবিনের দরকার হচ্ছে। ইরে ভাই, ভাই রে ভাই, আপনি পড়ালেখা কিছু শিখছেন? আমি ইংলিশে বিএ পাস। আরে সেটা ইংলিশে না, শুধু বিএ পাস, ইংলিশটা বাদ দেন। ভাই, টু লেট লেখা কোনো ভালোবাসার সন্ধান আছে? আরে মিয়া, তো এটা আগে করলেই তো ভাবতেন, আমি তো এর জন্যই ঘুরতেছি এতক্ষণ ভাবাইতে। আরে, এই কথা যাই তো আপনারে বুঝাইতাছি এতক্ষণ ধইরা, কিছুতেই তো বসতে আছেন না। তাই লন ভাই, দেন। আমারও ভুল আপনারও ভুল, তা ভাই কোনো সমস্যা নেই, এই আমার বাড়ি দেখতে পাচ্ছেন, আপনি যেখানে খুশি তার কোনো আপত্তি নেই, তবে ওই বেলকনির দ্বারা ভুলেও যাবেন না। কে এই বেলকনিতে কি আছে? এই গিলি এক্সট্রা 500 টাকা দেওয়া লাগবে। এক্সট্রা 500 টাকা? কে কে 500 টাকা লাগবো কে? আসলে কি সামনে মহিলা স্কুল। মহিলা স্কুল, তা 500 টাকা লাগবো কে? আরে মিয়া, কথাই কয় না, জিনিসটা এটা ভালো, দাম তার একটু বেশি। ভাই আপনি মরে
আশা দিলেন, ভালোবাসা দিলেন, কিন্তু ভরসা দিলেন না। বুঝলেন বাঙালির অবস্থা? একেই বলে অতি নবে তাতি নষ্ট। এই তা তুই কি মরে ভরে থাকবি না স্ক্রিপ্টটা শেষ করবি? আমি তো শেষ করার জন্যই রেডি। তা আমিও তো রেডি, তো চল হয়ে যাক। হয়ে যাক। বাহ, brilliant performance। আরে বাবা, সাবাস, ভেরি গুড পারফরমেন্স। আমি তো আরো ভেবেছিলাম যে মাশরাফি আর তাসকিনের মতো সেটা হবে কিনা। আমাদের পেট মোটা তো এই জন্য আবার এই দুই পেট মোটা আবার একসাথে হয়ে মাঝার ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করি। ভেরি গুড। জুয়েল ভাই, সারাদিনের পরে মনে হলো ওই যে গানটা আছে না, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তো তোমরা এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, এত ভালো লেগেছে। স্ক্রিপ্ট যে কি ভালো হ্যাঁ। এবং সেটার বাস্তবায়ন, কারণ এই স্টোরি তো আমরা জানি, কিন্তু সেইটাকে নতুন করে একেবারে আমাদেরকে তাজ্জুব বানিয়ে দিয়েছে। সত্যি অভিনন্দন। বাংলার যুবক সাহলে কারবার দেখেছেন? আপনি বলেন তো। সুপার সুপার পারফরমেন্স, সবাই ভালো হচ্ছিল বাট এত ভালো যখন ঢুকলো যে মানে ভালোবাসা, এটা তো আসলে অনেক কমন একটা জোকস, বাট দুজনের যে পারফরমেন্স একসাথে এবং ব্যালেন্স সব কিছু অসম্ভব ভালো। আসলে আমার মার্কিং করার কিছু নেই। থ্যাংক ইউ ম্যাম। ফান কিং ফাহান আর কৌতুক রাজ্যের মোড়ল মোহাম্মদ ইয়াসির মোড়ল, আমি তোমাদের কাছে গিয়ে তোমাদের একটু ছুঁয়ে দেখতে চাই। এটা কি দেখালো আমার ভাষায় বর্ণনা আমি করতে পারবো না। আমার কাছে মনে হয় যে ওরা যেন আরো বেশি বেশি যত্নে লালিত হয় এবং হাসো ওদের জীবনে অবিস্মরণীয় হয়ে থাকুক। ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফাহান মোড়ল। আমরা সবাই কম বেশি স্কুল পালাতে পছন্দ করি। আমরা অনেকেই দেখেছি যে স্কুল পালিয়ে বাদাম খাওয়া, পার্কে যাওয়া, আড্ডা মারা, গল্প করা, এটা একটা মোটামুটি একটা ইতিহাস। আমি নিজেও স্কুল পালিয়েছি, কিন্তু খুব বেশি পালাতে পারিনি। আমার বাবা যেহেতু একজন শিক্ষক ছিলেন, সো আমার স্কুল পালানোটা একটু টাফ ছিল। যদি ভালোবাসো আমায় শুধু এই কারণে পালাতে চাই, তোমার যোগ্য আমি নই, তাই ভয় পেও হারা, তোমার কাছ থেকে আরো দূরে পালাতে চাই। কি কেন? বাঁচতে। এবারে আমাদের একটি বিশেষ পারফরমেন্স আছে এবং তারা হচ্ছে আমাদের বিশেষ পারফর্মাররা, মানে আমাদের প্রতিযোগীরা। তারা একটি গ্রুপ পারফরমেন্স করবেন। তারা হচ্ছেন মহারাজ ইমন, কমেডি কাঞ্চন, মোহাম্মদ আল আমিন, তাসনিয়া জাবিন ট্রিনা ও নোভা মিলা। দোস্ত, যখনই স্কুলে ছিলাম তখন ক্লাস করতাম, এখন কিন্তু আমরা কলেজে উঠছি। এখন কলেজ করবো কেন? তাই পার্কে আইছি, তাই না? আর আমার অঙ্ক ক্লাস তো ভালো লাগে না, ওই সায়েন্সে ম্যাথ। তুই চিন্তা করছিস একটা বান্দর হেরে নিয়ে অঙ্ক করে? হ্যাঁ, 1 মিনিটে একটা বান্দর 3 ফিট বাসের উপর উঠতে পারে, আবার পরের মিনিটে 2 ফিট নিচে নেমে যায়। এটা কোনো কথা হইলো? আরে বেটা, তুই তো কলজার কথা টান দিয়ে আনছিস, কলজার কথা। ওই ম্যাথ অঙ্ক টঙ্ক আমারও বেটা ভালো লাগে না। আর এই যে বান্দর, ওটা তো বান্দর, ওটা তো মানুষ না রে, এরকম উঠবে নামবে। আমি তো কইতাম যদি মানুষ হইতো তাহলে কইতাম বাবা একটু রেস্ট নিয়ে নাম, একটু রেস্ট নিয়ে ওর, তখন একটু বুঝি অঙ্কটা, একটু বুঝি। কিন্তু তো ওটা তো বোঝানো যায় না। আর জায়গা এই অঙ্ক যেটা করছে হে হতে বেটা একটা বান্দর। দোস্ত, ওই দেখ
হকার উগার পাল্লাই কিন্তু পড়া যাইব না বুঝছিস কেন, কি এই হইছে? হকাররা কিন্তু হেভি ডেঞ্জারাস যদি পার্কে কোনো লোক আসে কোনো রকম ফুসলা ফাসলা যদি কিছু একটা ধরাই দিতে পারে আর তারপর যদি টাকা পয়সা না দিতে পারো তাইলে খবর আছে মান সম্মান ইজ্জত কিন্তু সবই যাইব ওদের বিশাল বড় সিন্ডিকেট আবার ক্র্যাশ তুই এত ক্র্যাশ কিভাবে খাস বলতো প্রত্যেকদিন একটা একটা করে ছেলে পাল্টাস তুই ওরা মনে হয় আমাদের মতো কলেজ ফাঁকি দিয়ে আইছে রে তাই তো সুন্দর। মনে হইতেছে আবার জিগায় কে দোস্ত ওই যে লম্বাটা দেখতেছস হ্যাঁ হ্যাঁ সুন্দর ওটা কিন্তু আমার না দোস্ত ওটা আমার না ওটা আমার আমি এক না, চয়েস দোস্ত। করছি, ওটা আমার শাপলা নিবি না মানুষ শাপলা শাপলা হ্যাঁ। শাপলা হইলে তোর মানুষ হইলে আমার আচ্ছা ম্যাডাম দেখ মানুষ আমি জিতছি আমি রাখ। আমি মানি নে জিতছি আমি তুই খারা এক্সকিউজ মি জি বলুন মাই নেম ইজ ইমন ইউর নেম আমার নাম নোভা হোয়াট এভার সমস্যা নাই আপনি না দেখতে খুব সুন্দর নায়িকা নিপুণের মতো সত্যি নায়িকা নিপুণ ও মাই গড আপনি না অনেক ভালো কিন্তু আপনার ওই বান্ধবী আছে না যে খাটো করে ও কিন্তু আপনার সাথে অনেক সুন্দর দেখতে কি হ্যান্ডসাম লাগছে আরে ভাই আপনারে না ওনারে সমস্যা নাই লাগতে তো পারেই আপনার ফেসবুক আইডিটা কি একটু আমাকে দেবেন কি যে বলেন ভাই আমার ফেসবুক আইডিতে অ্যাড হইতে হইলে আপনার ভোটার আইডি কার্ড লাগবো ক্যারেক্টার সার্টিফিকেট লাগবো এগুলাকে আরে ভাই মস্কারি করছি বুঝেন না কে দেন মোবাইলটা দেন একটা সেলফি তুলি আচ্ছা সেলফি পাশে কেটে এটা পাশে এই আপনি কে থ্যাংক ইউ আপনাদের বিলটা কি একসাথে নাকি আলাদা আলাদা হ্যাঁ চারটা ড্রিঙ্কসের দাম 400 টাকা দিয়ে দেন আমি আবার ওইদিকে দিছি তো বিল উঠাইতে হইব 400 টাকা হ্যাঁ 400 টাকা এইটার দাম তো মাত্র 15 টাকা আপনি 85 টাকা বেশি নেবেন ভাই লন আমি খাই নাই একটা দিন এটা কেন কেন হয়েছে জানো এই যে তোমরা পার্কে বসে আছো হ্যাঁ হাতে হাত হ্যাঁ, ধরেন না। আবার শরীরের সাথে শরীর ঘষা দিচ্ছ তারপরে তোমার ওই বাদাম খাচ্ছ সেলফি তুলছো এটার একটা কিন্তু একটা বিল আছে বুঝছো একটা ট্যাক্স আমাদের আচ্ছা 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 এই আপনাকে জ্বালাই কি আমরা পার্কে এসে একটু খিল্লি খাইতে পারবো না কিনলি কি টাকা দে জলদি টাকা বের কর টাকা বের কর মেজাজ গরম মনের আগে টাকা বের কর এই আপুরা এদিকে আপনারা কোন দিক যান কোন দিক ভাই কোথাও যাচ্ছি না বিশ্বাস করেন ভাই সেলফি তুলতে যাচ্ছিলাম ভাই সেলফি না বিশ্বাস করেন এদিকে আসেন না বাইরে হতে পারবেন না ওই বাইবারাদার দাঁড়ায় রয়েছে আশেপাশে হ্যাঁ আসেন এদিক আসেন ভাইয়া বিশ্বাস করেন আমি মানে জীবনে প্রথমবার ক্লাস ফাঁকি দিছি এর আগে কোনোদিন ক্লাস ফাঁকি দিনে ভাই এদিকে। ওর মেয়ে মানুষ সব কিছু করেন না এদিকে এ কি আছে বের কর বুঝছি তাদের দুটো টাকা ভাই নেই কিছু নাই আমার কাছে কিছু নাই মানে না ভাই কিছু নাই আবার চশমা হ্যাঁ বাপরে কেমন লাগতেছে আমার রে নাইস লাগতেছে আসি ভাই টাটা কিসের টাকা তারা টাকা বের কর ভাই নাই তো আমার কাছে টাকাটা বাইর কর জলদি শার্ট কর মানে নাই শার্ট কর ভাই কি ভাই পুলিশ না রে জলদি কর টাকা লাগবে রে ভাই টাকার জীবনে বহুত প্রয়োজন টাকা লাগবে ভাই এই, দাঁড়ান কি সমস্যা কি আমাকে বলেন কি না, সমস্যা ওই যে আমাদের এই মানে এই, খুলতে হবে না শার্টটা তুমি তোমার দেখো কি সমস্যা কি আমাকে বলেন এই যে আমি ড্রিঙ্কস বিক্রি করলাম হ্যাঁ। তো টাকা দিচ্ছে না ড্রিঙ্কস বিক্রি করছেন আপনি ওরা কি চাইছিল আপনার কাছে ড্রিঙ্কস চাইনি মানে আমি ওদেরকে আমার তো পেশা এটা ভাই পেশা হলে আপনার সবাইকে দিয়ে দিতে হবে এনে কি মাস্তানি পাইছেন জায়গাটা আপনার কত বিল হচ্ছে
400 টাকা 400 টাকা বিল কি এই চারটা 400 টাকা হয়? ভাই 15 টাকা করে এগুলা। যান যান চলে যান। এইসব সিচুয়েশন থেকে বাঁচার যে পদ্ধতি, সেই পদ্ধতি আসলে ওরা জানে না। আমি নিজে না, মানে আমার একটা অভিজ্ঞতা আছে। একবার পার্কে সন্ধ্যার পরে হাতে নাতে দুজন ধরা পড়ে গেছেন। তো পুলিশ বলল যে এই সন্ধ্যার পর পার্কের এই ঝোপঝাড়ের চিপায় তোমরা কি করছো, তোমরা কে? স্যার আমরা হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ তাহলে বাসায় যাও। না স্যার কিছু মনে করবেন না, আমি একজনের হাজব্যান্ড, সে একজনের ওয়াইফ। সো এই হাসো যে কতজনকে ইচড়ে পাকা বানাচ্ছে সেটা আমি আজকে টের পেলাম। যে বয়সে খাতায় ছড়া লিখবে সে বয়সে এসে পার্কে বসে, সে বয়সে এসে হাইজাকারে পাল্লাই পড়ে। হাসো দেখে কিন্তু আপনারা কেউ নিশ্চয়ই এটা শেখার চেষ্টা করবেন না। হাসোর ছেলেমেয়েরা একটু ইচড়ে পাকা হবেই, কারণ ওদের সেন্স অফ হিউমার যেহেতু একটু রিচ, তারা একটু ছোটোখাটো ইচড়ে পাকামি করবে, সেটা আবার আপনারা কেউ ফলো করতে যাবেন না। এখন এই মুহূর্তে আমরা ফলাফলটা ফলো করব। এরই মধ্যে আমার হাতে গাইবান্ধা আসন 3 নম্বরের নির্বাচনে ফলাফল চলে এসেছে। মাহফুজ শফি 29, আবিদুল ইসলাম রিমন তুমি পাইছো 30, এবং বাকি আছে আমাদের দ্বৈত পারফর্মার ইয়াসিন মোড়ল এবং ফাহিম ইমরোজ ফাহান। আপনারা পেয়েছেন 34। এবং আজকের পর্ব সেরা হয়েছেন আপনারা দুজন যৌথভাবে। আপনারা পাচ্ছেন 5,000 টাকার প্রাইজ মানি এবং সেটা দিচ্ছে নিপুণা। আহা প্রিয় দর্শক, আমি জানি না ওরা দুজন কিভাবে কি করবে, কিন্তু আমি আজকে একটু স্মৃতি রোমাঞ্চন করতে চাই। আমি আমার একটু পুরনো স্মৃতি মনে পড়ছে, সেজন্য আজকে আমরা গাবো কি? আমরা গাবো সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। আরে সংসার আমার কি বলো না, ভালো লাগে না। আরে সংসার আমার ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না, লাগে না। আরে সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা। ওই দেখা যায় কি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। ওটা আমি বলবো না, ওটা আমি বলবো না, বলবো না, বলবো না, বলবো। আরে সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা। ওই দেখা যায়, ওই দেখা যায় হাসান আসে, পালা 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 পালাও।